রাগে গোঁজ হয়ে কাজে বেরিয়ে গেল ভাস্কর। আজকে ভাতটাও সব খেয়ে গেল না। সকালবেলা সাত করে বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসেছিল। তার 2 পিস দিয়েছিল সুমি তাকে। একটা খেতে না খেতেই তো ঝামেলা শুরু হয়ে গেল, রয়ে গেল আর 1 পিস। মন বলেছে সুমি আজকে নাকি ভ্যালেন্টাইন্স ডে, তা প্রত্যেকের বর প্রত্যেককে কত কিছু উপহার দেয়, গোলাপ, চকলেট, কত কিছু। আর আমার কপালে একখানা বর জুটেছে দেখো, একটা ফুলের পাপড়ি পর্যন্ত এনে দেয় না। ব্যাস অমনি গায়ে লেগে গেল ভাস্করের। মাছের বাটিটা ঠেলে সরিয়ে দিয়ে বলল, দেখো সাধারণভাবে যদি থাকতে পারো তো থাকো, নইলে চলে যাও। আমি বাবা অত ন্যাকামো করতে পারবো না। বলেই গড়গড় করে হাত ফাত ধুয়ে কাজে বেরিয়ে গেল। বাকি ভাতটাও খেলো না, মাছটাও খেলো না। চলে যাওয়ার পর সুমির মনে হলো না বললেই হয়তো ভালো হতো। কাজে যাওয়ার সময় এরকম ঝামেলা তার ভালো লাগে না। সারাদিন মনটা কচকচ করছে। দুপুরবেলা ওই ফেলে রাখা 1 পিস মাছ নিয়ে খেতে বসলো। চোখে জল চলে এলো তার। কোলের বাচ্চাটাও আজকে যেন বড্ড বেশি ঘ্যান ঘ্যান করছে। কোনো রকমে তাকে খাইয়ে দাইয়ে দুপুরবেলা আবার রান্না করতে বসলো। সকালের খাবার তো একদম ভালো হয়নি, তাই রাতে একটু ভালো করে খেতে দিতে চায়। মাছের মাথাটা ছিল, সেটা দিয়ে বেশ পুঁই শাক দিয়ে একটা সুন্দর কাঁটা চচ্চড়ি করলো। কাঁটা চচ্চড়ি খেতে খুব ভালোবাসে ভাস্কর। তার সাথে করেছিল মুগ ডাল, আর বেগুনটা আজকে আর শুধু ভাজা রাখেনি, বেসনে চুবিয়ে লম্বা লম্বা বেগুনি ভেজেছিল। রাতে খেতে বসে ভাস্করের মুখটা বেশ হাসি হাসি ছিল, কারণ খেতে সে বড় ভালোবাসে, আর সুন্দর করে খাওয়াতেও সুমি খুব ভালোবাসে। এতক্ষণে মনটা একটু ঠান্ডা হয়েছে তার। রাতের বাকি সমস্ত কাজকর্ম করে রাতে যখন শুতে এলো সে, বিছানায় দেখলো 1 গোছা গোলাপ ফুল, সাথে ছোট্ট একখানা ক্যাডবেরি। ভাস্কর কাছে ডেকে নিয়ে বলল, আমারও তো স্বাদ হয় সুমি তোমাকে কিছু দিতে, কিন্তু সবসময় পারি কই। দেখেছো তো এই কটা টাকা মাত্র মাইনে, তাই দিয়েই সব চালাতে চালাতে হিমশিম খাচ্ছি। মাঝে মাঝে তুমিও একটু বুঝো সুমি। তবে একটা কথা মাথায় রেখো, তোমাকে কখনো ফুল দিতে না পারলেও ফুলের মতন সারা জীবন তোমাকে আগলে রাখতে চাই। জীবনের কোনো দিন কোনো কষ্ট যেন তোমাকে ছুঁতে না পারে। সব সময় তোমার পাশে আছি, এইটুকু মাথায় রেখো সুমি।